দর্শক, সকালে তীব্র বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক কিন্তু ডুবে গিয়েছে, সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, এটি কিন্তু রাজধানীর নয়াপল্টনের চিত্র। নয়াপল্টনে দেখতে পাচ্ছেন এই সড়কটিতে কিন্তু কি পরিমাণ পানি জমে রয়েছে, এবং যে পরিমাণ পানি জমে রয়েছে এর ফলে কিন্তু দেখা যাচ্ছে এখানে অসংখ্য মানুষ কিন্তু যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ছে, সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। এবং মানুষের কাছে আসলে জানবো, এই যে জলবদ্ধতা এবং টানা কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হলেই কিন্তু এই রাজধানীর বিভিন্ন সড়ক কিন্তু ডুবে যায়, যার কারণে আসলে বিভিন্ন মানুষের কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। তেমনি দৃশ্য কিন্তু রাজধানীর নয়াপল্টনে দেখা যাচ্ছে। এবং এখানে আসলে মানুষের সঙ্গে আসলে কথা বলবো, এই যে জলবদ্ধতা এবং এই যে কিছুক্ষণ বৃষ্টিপাত হলেই যে জলবদ্ধতা, এর ফলে আসলে ব্যাঘাত হচ্ছে কিনা সেটা কিন্তু জানবো একটু। দর্শক, যেমনটি দেখছেন বাংলাদেশ টাইমসের লাইভে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু রাজধানীর নয়াপল্টন, এই নয়াপল্টন যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু কি পরিমাণ পানি জমে গেছে এবং পানিতে কিন্তু ডুবে গেছে, যার কারণে এখানে কিন্তু মানুষ যারা রয়েছেন তারা কিন্তু চলাচল করতে পারছেন না, অসুবিধা হচ্ছে। এই একটু জানবো আসলে, এই যে বৃষ্টিতে আসলে সড়ক ডুবে গেছে, এই বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা? ভোগান্তিতে পড়বো মানে কি, অনেক ভোগান্তিতে আছি। রাস্তাঘাটে চলাচল করা যাচ্ছে না, অনেক অসুবিধা হচ্ছে। মানে রাস্তাঘাটের যে অবস্থা তা বলার বাইরে। ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখছেন এখানে কিন্তু যারা মানুষ যাতায়াত করছেন তারা কিন্তু কাপড়, তাদের যে কাপড় রয়েছে কাপড় কিন্তু উঠিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে, কারণ এখানে কিন্তু সড়কে একেবারে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সড়কটি দেখছেন যে সড়কটি ইতিমধ্যে কিন্তু ডুবে গেছে এবং এখানে মানুষ আসলে ভোগান্তিতে পড়ছেন এবং ভোগান্তিতেই কিন্তু আসে। একটু জানবো আসলে, এই যে পারাপার করছেন এটা ভোগান্তি হচ্ছে কিনা? সরকারের উন্নয়নের জোয়ারে সারা বাংলাদেশ বাসছে, আর এই উন্নয়নের জোয়ারে নৌকা শহর দিয়ে চলছে। এটা আসলে মানুষের কেমন ভোগান্তি হচ্ছে আপনাদের? দেখতেছেন এটা কেমন ভোগান্তি। এই যে নিজের হাতে দিক দিয়ে পারাপারের জন্য দিলাম, এই বস্তা দিলাম, এখন মানুষ পারাপার হচ্ছে। এতক্ষণ তো হতে পারছিল না, সবাই দাঁড়াই ছিল। তো আপনারা দেখতেছেন, দেশের উন্নয়ন দেখতেছেন, উন্নয়নটাই দেখেন। এর কারণ কি আসলে, কি মনে করছেন এই যে জলবদ্ধতা? আসলে হচ্ছে বাংলাদেশে হচ্ছে আমরা পরিকল্পনা করে হচ্ছে সাময়িকের জন্য, স্থায়ী পরিকল্পনা করি না। আমরা যদি 100 বছর আগে পরিকল্পনা করতাম যে আমার যে পানি নিষ্কাশন, যে পানি কিভাবে নামবে, পানির ড্রেনেজের যে ব্যবস্থা, সেটা একদমই বাজে। একটু বৃষ্টি হলেই এখানে আডুহানির উপরে হয়ে যায়। অতএব আমরা যে ড্রেনেজ সিস্টেমগুলো করছে, সিটি কর্পোরেশন বলেন, গভর্নমেন্ট বলেন, যারাই করছে না কেন, ড্রেনেজ সিস্টেমটা দুর্বলতার কারণে এই জলবদ্ধতা। দর্শক, যেমনটি দেখছিলেন, যেমনটি শুনছিলেন, এখানে অসংখ্য মানুষ যাতায়াত করছে। একটু আপনার কাছে জানবো, ভোগান্তির শিকার হচ্ছেন কিনা? অবশ্যই শিকার হচ্ছে ভোগান্তি। এর কি রাস্তা নাকি? আপনার পানির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে, লাভ পাড়বে গ্রামের দৃশ্য। এটা আসলে কি কারণে হতে পারে বলে মনে করছেন? এখন কিভাবে বলবো কি কারণে হতে পারে? হয়তো পানি যাওয়ার লাইনের সমস্যা, হয়তো এই জন্যই পানি যেতে পারছে না দেখে। আচ্ছা, কোনো ব্যর্থতা দেখছেন কিনা কারো এখানে? ব্যর্থতা এখন কি করবো, সরকার তো কাজ করে যাচ্ছে, তারপরে যদি এখন এগুলা হয় কিছু আমি বলতে পারছি না কিছু বেশি। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে আপনার কাছে জানবো, এই যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, রাস্তায় চলাচলের অসুবিধা হচ্ছে কিনা? অবশ্যই অসুবিধা হচ্ছে। জলবদ্ধতার কারণে সাময়িক চলাফেরার জন্য মানুষ ভীষণ ক্ষতি হচ্ছে। এর কারণ কি মনে করেন? এই যে জলবদ্ধতা, ড্রেন গুলো পরিষ্কার নাই, ড্রেন মানে ঢাকা দক্ষিণ সিটির মানে তৎপরতা নাই, এই জন্য। আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা? অসুবিধা আমার হচ্ছে, জনগণের হচ্ছে। যে ঢাকা দক্ষিণ সিটির কোনো উদ্যোগ নাই। রাস্তাঘাট হাজার হাজার মানুষ কষ্ট করতেছে, রিক্সাওয়ালা, পথচারী সবাই কষ্ট করতেছে। এটা দক্ষিণ সিটি কোনো উদ্যোগে নিচ্ছে না। রাস্তাঘাট জ্যাম করে, রাস্তায় এতটুকু পানি, হাঁটতে পারছে না, বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে পারছে না, ড্রেনে পড়ে ডুবি মরছে। এটা তো উদ্যোগ নিচ্ছে না, সরকার উদ্যোগ নিচ্ছে না, এবং কোনো দক্ষিণ সিটি কর্পোরেশন উদ্যোগ নিচ্ছে না, কোনো কর্মকর্তা উদ্যোগ নিচ্ছে না। এতটা মতো চলতেছে, আমরা কষ্ট করতেছি, এটাই। দর্শক, যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু অসংখ্য মানুষ যাতায়াত করছে এবং তারা বলছেন যে এখানে ভোগান্তির শিকার হচ্ছে এবং যেটি আসলে দেখা যাচ্ছে দৃশ্য, এখানে কিন্তু মানুষ খুবই ভোগান্তির শিকার হচ্ছেন, তারা কিন্তু বলছেন। এবং যদি বলি আসলে এরকম যে রাজধানীতে জলবদ্ধতা, এটি কিন্তু আজকের নয়, বৃষ্টিপাত হলে কিছুক্ষণ যাবত বৃষ্টিপাত হলেই কিন্তু এমন জলবদ্ধতা বিভিন্ন সড়কে কিন্তু ডুবে যায়, এমন চিত্র কিন্তু নয়াপল্টনে দেখা যাচ্ছে। আজকে কিন্তু সেই সকাল থেকে কিন্তু দেখা গিয়েছে ব্যাপক বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে কিন্তু এমন দৃশ্য কিন্তু রাজধানীতে দেখা যাচ্ছে। দর্শক, এই যে জলবদ্ধতা, এটির কারণ কি আপনারা কি মনে করেন, বা এটি নিরসনের কোনো উপায় আছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, বা
এটি আসলে কারো ব্যর্থতা আছে কিনা, দায় আসলে কাকে দিচ্ছেন বা কারো ব্যর্থতা আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা, কি মনে করছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক। রাজধানীর নয়াপল্টন থেকে দেখাচ্ছি এই যে সড়ক, নয়াপল্টন যে সড়ক রয়েছে সেই সড়কের চিত্র এটি, এবং কি পরিমাণ পানি জমেছে বৃষ্টিতে সড়ক কিন্তু ডুবে গেছে এবং এখানে রাস্তা চলাচল করতে কিন্তু পারছেন না। ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে পথচারীদেরকে, অফিসগামী মানুষদেরকে, এবং বিশেষ প্রয়োজনে যারা এখানে বের হচ্ছেন তাদেরকে কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে, এবং সেই চিত্রই কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। আরো এখানের দৃশ্য যদি দেখাই, এই আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, একটু জানবো আসলে এই যে সড়কে পানি জমে গেছে এতে আপনাদের ভোগান্তি হচ্ছে কিনা? হ্যাঁ, ভোগান্তি হচ্ছে, চলাফেরা কষ্ট হইতেছে, প্যান্ট শার্ট এগুলো ভিজে যেতেছে, আমাদের কষ্ট হইতেছে। এই যে রাজধানীতে বৃষ্টিপাত হলে এই অবস্থা দেখা যায়, এর আসলে কারণ কি মনে করেন? এটা সিটি কর্পোরেশনের ব্যর্থতা, ঠিক আছে? সিটি কর্পোরেশন যদি চায়, চেষ্টা করে, অবশ্যই এটা সমাধান করতে পারে, যদি দেখাশোনা প্রয়োজন জনগণের। দর্শক যেমনটি দেখছিলেন, এখানে কিন্তু রাজধানীর যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু রাজধানীর নয়াপল্টন সড়কে আমরা অবস্থান করছি, এবং এখানে দেখাচ্ছে আসলে কি পরিমাণ পানি জমে গেছে, পুরো রাস্তা কিন্তু ডুবে গেছে, এবং এখানে কিন্তু যান চলাচল তেমন করতে পারছে না। যান চলাচল করলেও কিন্তু ভোগান্তির শিকার মানুষ কিন্তু হচ্ছেন, বিশেষ করে যারা পথচারী রয়েছেন তারা কিন্তু এখানে একটু ভোগান্তির শিকার। একটু জানবো আসলে এই যে রাস্তায় পানি জমে গেছে ভোগান্তির শিকার হচ্ছেন কিনা, একটু জানবো এই যে পানি জমে গেছে আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? অবশ্যই দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ এটা তো আসলে ভুলটা আমাদের, কারণ আমরা সচেতন, আমরা ময়লা পাথর সব ফেলিয়ে, যার কারণে আজকে এই নর্দমাগুলো আটকাই যাচ্ছে। আমরা যদি সচেতন হই তাহলে এই দুর্ভোগটা আমাদের পড়তে যায় না। বৃষ্টিপাত হলে আসলে দেখা যায় এরকম রাজধানীর চিত্র কিন্তু দেখা যায় ডুবে যায়, সব জায়গায় না, বিশেষ করে এই মানে রাজধানীর ভিতরে নিম্ন অঞ্চলগুলো, মানে আমাদের পর্যাপ্ত যে নালাগুলো সংস্কার না থাকায় এই অবস্থাটা, আমাদের দুর্ভোগটা পথে। এতে কারো দায় দেখছেন কিনা আসলে? না, এটা আমি কারো দেখছি না, এই দায়টা আমাদের সাধারণ জনগণের, কারণ আমরা সচেতন না, এই কারণে এই দায়টা আমাদেরই বহন করতে হবে। দর্শক যেমনটি শুনছিলেন, এখানে দর্শকরা আসলে এখানে যারা পথচারীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে সচেতনতার অভাবেও কিন্তু অনেকটা দেখা যাচ্ছে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়, তাদের কথা অনুযায়ী সেটি কিন্তু জানা যাচ্ছে, এবং তেমন দৃশ্যই কিন্তু দেখতে পাচ্ছি, সড়ক কিন্তু ডুবে গেছে, এবং যে ফুটপাত সেই ফুটপাতও কিন্তু ডুবে গেছে, যার কারণে এখানে পথ চলাচল করতে একটু কষ্ট। একটু জানবো আসলে এই যে একটু যদি জানি দর্শক, একটু জানার চেষ্টা করবো আসলে এই যে সড়কে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়, একটু বৃষ্টিপাত হলে কিন্তু এই জলাবদ্ধতা দেখা যায়, এর কারণ আসলে মানুষের কিন্তু দুর্ভোগ পোহাতে হয়। এটি নিরসনের কোনো উপায় আসলে আছে কিনা, আপনারা যারা দেখছেন কি মনে করেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক বাংলা টাইমস লাইভে দেখছেন, একটু জানবো এই যে বৃষ্টিপাত হলে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এটা বিষয় কিভাবে দেখছেন, দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা আপনাদের? এদিকে দেখেন ভাই। সেটা তো অবশ্যই আপনারা দেখতেছেন যে জনগণ এখানে সাফার করতেছে, জনগণ রাস্তাতে যাইতে পারতেছে না, তারপর আপনার বিভিন্ন রকম সমস্যায় পড়তে হইতেছে। সব থেকে হচ্ছে যারা আপনার কি কারণ আসলে জলাবদ্ধতা, কি মনে করেন আপনারা? এটা হচ্ছে আমার যতটুকু মনে হয় যে আপনার যে রাস্তার যে পানি যে একটা বের হওয়ার একটা রাস্তা থাকে, যেমন পাইপ বা আপনার বলে আপনার যে ওই ব্যবস্থাটা ভালোভাবে মনে হয় হচ্ছে না, সেজন্য পানি আপনার রাস্তা মানে পানির যে সমস্যাটা মানুষ। এখানে কোনো ত্রুটি বা কোনো দুর্বলতা বা কোনো দায় দেখছেন কিনা? এখানে আসলে ত্রুটি তো সম্ভবত এখানে অবশ্যই এক ত্রুটি একটা আছে, যেটা আমার জানা নাই আর কি। দর্শক যেমনটি দেখছেন, এখানে রাজধানীর নয়াপল্টন সড়কের চিত্র এটি, এবং এখানে কিন্তু পানি জমেছে, কি পরিমাণ পানি জমেছে সেটি কিন্তু দেখা যাচ্ছে, যার কারণে আসলে পথগামী যে সকল মানুষ রয়েছেন সেই সকল মানুষদের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছেন, সেই দৃশ্যপট কিন্তু দেখা যাচ্ছে। আজকে কিন্তু টানা সকাল থেকেই তীব্র বৃষ্টিপাত রাজধানী জুড়ে, বিশেষ করে রাজধানীর যে ফার্মগেট, কারওয়ান বাজার, রাজধানীর যে বিজয় সরণি, এই সড়কগুলোতে, রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মগবাজার, এই সড়কগুলোতে কিন্তু বেশ কিছু সড়ক কিন্তু ডুবে গেছে, এবং সেই সড়ক রাজধানী জুড়েই কিন্তু এই এমন চিত্র কিন্তু দেখা যাচ্ছে। এই অল্প বৃষ্টিপাত হলেই কিন্তু এই চিত্রটা আসলে ফুটে ওঠে। এটার আসলে নিরসনের উপায়টা কি সেটি নানা প্রশ্ন রয়েছে, এবং মানুষ কিন্তু দেখা যাচ্ছে এখানে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের
ভেতরেও কিন্তু পানি প্রবেশ করেছে, যার কারণে আসলে এখানে পথচারী যারা রয়েছেন তারা কিন্তু চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং রাজধানীর যে বাসাবাড়ির অলিগুলো রয়েছে, বিভিন্ন জায়গার বাসাবাড়ির অলিগুলো কিন্তু এই তীব্র বৃষ্টিতে কিন্তু ডুবে গেছে, সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে নয়াপল্টনের চিত্রই কিন্তু এটি দেখা যাচ্ছে। শুধু নয়াপল্টন নয়, রাজধানীর মিরপুর সহ বিভিন্ন এলাকা কিন্তু এই আজকের চিত্র কিন্তু এমনই, আসলে এমনটি কিন্তু দেখা যাচ্ছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে দর্শক, এটি কিন্তু দেখা যাচ্ছিল। এবং সড়কের এই যে তীব্র বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু সকাল থেকেই মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এবং বিশেষ করে অফিসগামী মানুষ রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে এই বৃষ্টির মধ্যে আসলে তাদেরকে পড়তে হয়েছে। এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের কিন্তু ব্যাপক দুর্ভোগে পোহাতে হয়েছে। আসলে মানুষের এই যে দুর্ভোগ, এটি আসলে নিরসন হবে কেন, সেই প্রশ্নই কিন্তু অনেকাংশে দেখা দেয়। একটু জানবো আসলে এই যে বৃষ্টিপাতের ফলে পানি জমেছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা আপনাদের, কষ্ট হচ্ছে কিনা আপনাদের? দর্শক দেখছিলেন আসলে এটি রাজধানীর নয়াপল্টনের চিত্র। এখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে রাজধানীর যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু পানিতে ডুবে গেছে, সেই চিত্র আসলে দেখাচ্ছিলাম। বাংলাদেশ টাইমসের লাইভে সরাসরি দেখছিলেন।